কোনো কারণে যদি তোমার রেজাল্ট খারাপ হয় তাহলে তুমি কি করবে? এই প্রশ্নটা হয়তো বা তোমার মনে মনে আসতে পারে, কিন্তু কখনো অ্যান্সার ঠিক খুঁজে বের করা নেই। অনেকেই বলছে ভাই বোর্ড চ্যালেঞ্জ করবো ব্যাস আর কি। বাট তারপর আরও বেশ কিছু বিষয় রয়েছে, যে বিষয়গুলো তোমাদের মাথায় রাখতে হবে। দুইটা করণীয় তোমাদের রয়েছে। সো এখানে আমরা আজকের ভিডিওতে তোমাদের বলবো, যদি তোমার রেজাল্ট তোমার প্রত্যাশা পূরণ করতে না পারে, অর্থাৎ তুমি পরীক্ষা অনেক ভালো দিয়েছিলে, হয়তো তুমি সেখানে A+ পাইতা, হয়তো তুমি আরও ভালো রেজাল্ট করতে, কিন্তু সেটাও করো নাই। কোনো কারণে হয়তো সেখানে নাম্বার তুমি কম পেয়েছো, হয়তো বা সেখানে তুমি ফেলও করেছো। তো এই জায়গায় যারা পাস করার কথা কিন্তু ফেল করেছো, যারা A+ পাওয়ার কথা তারা কিন্তু নাম্বার কম পেয়েছো, এই সব জায়গায় তুমি কি করতে পারো? আমরা এই দুটো ব্যাপার নিয়ে মূলত একটু কথাবার্তা বলবো। কারণ আমার কাছে মনে হয় যেহেতু রেজাল্ট খুব নিকটে চলে এসেছে, অনেকে এই ব্যাপারটা নিয়ে কনফিউজ যে আসলে কি করতে পারি আমি, রেজাল্ট যদি প্রত্যাশা পূরণ কোনো কারণে না করতে পারে। এবং বাস্তবতা কি জানো, সত্য, অনেকে রেজাল্টের প্রত্যাশা পূরণ করতে পারবে না। কারণ হচ্ছে অনেকে হয়তো রেজাল্ট পরীক্ষা অনেক ভালো দিয়েছে, কিন্তু এখানে অনেকগুলো প্রসেস আছে। আমি তোমাদেরকে একটু নামগুলো বলি, প্রসেসগুলো আগে একটু বুঝতে শিখি। এসএসসির রেজাল্ট খুব দ্রুত দেখতে হলে তোমরা গুগল প্লে স্টোরে গিয়ে এসএসসির রেজাল্ট 2024 লিখে সার্চ করো এবং কমলা কালারের লোগো সহ অ্যাপসটি ইনস্টল করে নাও এখনই। রেজাল্টের পিডিএফ বানাতে পারবা, বোর্ড ভিত্তিক রেজাল্ট দেখতে পারবা, রেজাল্টের মার্কশিট সহ এখানে তোমরা সেভ করতে পারবা। SMS ফরম্যাট দেওয়া আছে, শুধুমাত্র তোমরা সিলেক্ট করে সেন্ড করবা। কলেজ ভর্তি, বোর্ড চ্যালেঞ্জ, বোর্ডের বৃত্তি সহ সকল আপডেট তোমরা এখানে পাবা। আমি ইনস্টল লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে এবং কমেন্টে দিয়ে দিচ্ছি, সেখান থেকে ইনস্টল করতে পারো। তুমি পরীক্ষা দিয়েছো, পরীক্ষার খাতাটা যাচ্ছে প্রথমে কার কাছে? বোর্ডের কাছে, শিক্ষকদের কাছে যাচ্ছে প্রথমে। সেই খাতা পরীক্ষা কেন্দ্রের কাছ থেকে যাচ্ছে সরাসরি বোর্ডের কাছে। বোর্ড সেই খাতাগুলো আবার পাঠাচ্ছে শিক্ষকদের কাছে দেখার জন্য। শিক্ষকরা সেই খাতাগুলো দেখে নম্বরগুলো পাঠাচ্ছে কার কাছে? তোমাদের যদি বলি, তোমাদের কার কাছে পাঠাচ্ছে? প্রধান পরীক্ষকের কাছে। প্রধান পরীক্ষক সে খাতাগুলো আরও একবার দেখে সেটা পাঠাচ্ছে বোর্ডের কাছে। বোর্ড থেকে সেগুলো যাচ্ছে সফটওয়্যারে, সফটওয়্যার থেকে আসতেছে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে। তারপরে তোমরা ফলাফল পাচ্ছ। অর্থাৎ অনেকগুলো কিন্তু হাত ঘুরছে। তো এই জায়গায় মানে মোস্ট প্রবাবলি কোনো ধরনের প্রবলেম হয় না, তবে অনেক সময় প্রবলেম হয়। দেখা যায় যে খাতা দেখার ক্ষেত্রে, তোমার রোল নাম্বার শিশু নম্বর মিলানোর ক্ষেত্রে, ওএমআরের ক্ষেত্রে, হয়তো দেখা যায় ভরাট করার ক্ষেত্রে প্রবলেম হওয়ার কারণে কিন্তু অনেক সময় শিক্ষার্থীর ফেল চলে আসতে পারে। তো এটার একটা গুড সলিউশন হচ্ছে তোমাদের বোর্ড চ্যালেঞ্জ। সেই ব্যাপারটা তো তোমরা সবাই জানো। তো আমি একটুবার বলে রাখি, বোর্ড চ্যালেঞ্জে কখনো নাম্বার কমে না, হয় নাম্বার বাড়বে কিন্তু নাম্বার কখনো কমবে না। সো এই জায়গায় তোমরা যেটা টেনশন করবে, যেটা আমি বোর্ড চ্যালেঞ্জ করলে মানে আমার নাম্বার কমে গেল, এটা হইলো ওটা হইলো, এটা সম্পূর্ণ ভুল ধারণা। তোমাদের নাম্বার হয় বাড়বে না ওইটাই থাকবে। সো অফকোর্স তোমরা অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করবা। যারা ফেল করেছো তাদের মাস্ট বোর্ড চ্যালেঞ্জ করার পরামর্শ আমি দিবই। কেমন আমি এই কথাটা বলছি, কারণ দেখো, তুমি যদি এক বোর্ড চ্যালেঞ্জ করতে পার সাবজেক্ট, ধরো কোনো একটা সাবজেক্টে তুমি খুব কম নাম্বার পেয়েছো, দেখা যায় যে সেখানে তুমি বোর্ড চ্যালেঞ্জ করতে পারো। বাট যদি তুমি ফেল করো, তোমার পার সাবজেক্টে সর্বোচ্চ 125 টাকা 30 টাকা খরচ যাচ্ছে। তার মাধ্যমে তুমি ব্যাপারটা ক্লিয়ার হইলে যে আসলে কি তোমার ভুলের কারণে তুমি ফেল করেছো, নাকি শিক্ষা বোর্ডের বা ওএমআর সম্পর্কিত কোনো ভুলের কারণে ফেল করেছো। সো অফকোর্স যারা ফেল করবে তাদেরকে বোর্ড চ্যালেঞ্জ করার পরামর্শ দিব। তুমি একাধিক সাবজেক্টেও বোর্ড চ্যালেঞ্জ করতে পারবা, চাইলে সব সাবজেক্টে তুমি বোর্ড চ্যালেঞ্জ করতে পারবা। সেক্ষেত্রে তোমার উপর নির্ভর করে তুমি কতগুলো সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করবা। তবে যে সকল সাবজেক্টে আগে মার্কশিট দেখে নিবা, যে সকল সাবজেক্টে যারা পাস করেছো অলরেডি, তারা যদি 2-1 মার্কের জন্য যে সকল সাবজেক্টে গ্রেড মিস করেছো, অর্থাৎ দেখা গেলো কি তুমি হয়তো বা বায়োলজিতে, আমি তোমাদের একটা মার্কশিটে দেখাই দিই, একটা মার্কশিট দেখাই কথাগুলো বলি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। মার্কশিট দেখার ওয়েবসাইট কিন্তু এইটা, এখান থেকে তোমরা মার্কশিট দেখতে পারবা। তো আমি গত বছরের একটা রেজাল্টের মার্কশিটটা দেখাই, তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবা। তো আমি একটু রোল নাম্বার রেজিস্ট্রেশন নম্বরটা ওর কাছ থেকে কপি করে নিচ্ছি। ওটা আমি এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা বসিয়ে দিলাম, রোল নাম্বারটা বসিয়ে দিলাম। তো রেজাল্ট দেখতে কিন্তু ঠিক এরকমের কোনো টাইম লাগে না। সো রেজাল্ট দেখার ওয়েবসাইটের লিঙ্কটিংগুলো কিন্তু ভিডিও করে, সেগুলো দেখো। তো দেখতে পাচ্ছ গত বছর আমরা যে রেজাল্টটা দেখছিলাম, যে ফিজিক্সে দেখো, ফিজিক্সে ও 3 মার্কের জন্য বি পাইছে, 3 মার্কের জন্য A- পাইনি। অর্থাৎ যদি 60 পাইতো তাহলে কিন্তু আর A- থেকে যেত, সে মাইনাসও পাই না। ও কিন্তু ফিজিক্সে চাইলে তোমার এখানে, ও চাইলে কিন্তু ফিজিক্সে তোমার এখানে বোর্ড চ্যালেঞ্জ করতে পারে 3 মার্কের জন্য। 3 মার্ক 2 মার্কের জন্য বোর্ড চ্যালেঞ্জ করাটা ইটস নর্মাল। তো এই জায়গায় কিন্তু সে নাম্বারটা দেবে শিক্ষকরা, বা দিয়ে দেয় অনেক সময়। যদি তোমার দেখা যায় যে যোগ করায় ভুল হয় খাতার মধ্যে, সেইগুলো কিন্তু তারা সলভ করে দেয়। তো এই জায়গায় অবশ্যই যদি তোমার কোনো কারণে রেজাল্ট খারাপ হয়, প্রত্যাশা পূরণ করতে না পারে, তুমি চাইছিলে হয়তো ফিজিক্সে তোমার A- থাকবে বা A গ্রেড থাকবে, সেখানে আসছে B, তো বোর্ড চ্যালেঞ্জ করো। মার্কশিটটা একটু দেখার চেষ্টা করো, মার্কশিট দেখে তুমি বোর্ড চ্যালেঞ্জ করো। এই পরামর্শটা আমি তোমাদেরকে সবাইকেই ফার্স্টে দিয়ে দিব। আর সেকেন্ড যে ব্যাপারটা, সেটা যদি দেখো কোনো কারণে অনেকে বলবে বোর্ড চ্যালেঞ্জ করলে কী হবে, চেঞ্জ হবে না। আমাকে তো হচ্ছে দেখো, বোর্ড চ্যালেঞ্জের ব্যাপারটা ঠিক এমন যে বোর্ড চ্যালেঞ্জের খাতা একদম খুব পুরোপুরিভাবে যে দেখবে পাই টু পাই মিলে তা না। বোর্ড চ্যালেঞ্জের খাতা কয়েকটা প্রসেস আছে দেখার, সেগুলো সেইভাবে দেখবে। এটা নিয়ে আমরা ভিডিও কারা কারা চাই বলে আমরা সেই ভিডিওটা করে দিব। বাট বোর্ড চ্যালেঞ্জের খাতা একটা প্রসেস আছে, সব কিছু ওরা দেখবে না। ওরা রোল নাম্বার শিশু নম্বর আর অনেক কিছু মিলাই জিলাই দেখবে, এইগুলোই শুধু ওরা করবে। সেই বিষয়টা রয়েছে। সেকেন্ড, যদি তুমি স্পেসিফিকভাবে বুঝেই ফেলো যে তুমি ওই জায়গাটায় সমস্যা করেছো, দেখা যায় অনেকেই
পরীক্ষা হয়তো এমসিকিউ এ ওএমআর ভুল করছে, সেট কোডে ভুল করছে, বা দেখা যায় যে সিকিউ এর এমসিকিউ হয় তোমার রোল নাম্বার রেজিস্ট্রেশন নম্বরে ভুল করছো, তাহলে তুমি সরাসরি বোর্ডে গিয়ে একটা ম্যানুয়াল অ্যাপ্লাই করতে পারো। বোর্ড ওরকম কোনো সুযোগ সুবিধা না রাখলেও বাট বোর্ডে যদি গিয়ে তোমরা ম্যানুয়ালি অ্যাপ্লাই করো যে আমার ওই প্রবলেমটা হয়েছে পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর, দেখা যায় যে সেখানেও কিছু সলভ হতে পারে। তবে এরকমের প্রবাবিলিটি মানটা খুবই কম। অবশ্যই তোমাকে বোর্ড চ্যালেঞ্জ আগে করতে হবে, তারপর তুমি চাইলে ম্যানুয়ালি অ্যাপ্লাই করে দেখতে পারো যদি সুযোগ থাকে, তোমার বোর্ড সেই সুযোগটা দেয়। সেই ব্যাপারটা আমি বলবো যে তোমাদের উপর নির্ভর করে, বাট চেষ্টা করতে হবে যেন কোনোভাবে মানসিকভাবে তোমরা ভেঙে না পারো। সামাজিকভাবে দেখা যায় বাবা মা বা আত্মীয় স্বজন সবার একটা চাপ থাকে যে ফেল করেছে বা এটা করেছে বা রেজাল্ট খারাপ হয়েছে, তখন দেখা যায় অনেক নানান কথা হবে। বাট বাস্তবতা কি জানো, তুমি ভালো কিছু একটা করো, ওগুলো সব ভুলে যাবে, 2 দিন পর সব স্বাভাবিক। আমি অনেক দেখেছি ভাইয়া। সেই বিষয়গুলো নিয়ে কেউ বেশি টেন্স হয়েও না, যে আমার কেউ প্রত্যাশা বেশি করবে না, আবার বেশি কেউ মানে বকবক বা অতি প্রত্যাশা রাখবে না যে আমার রেজাল্ট এ প্লাস হবে, দেখিস দেখিস, এত কিছু বলার দরকার না। যেটা হবে সেটা ভালো। গোপনে যদি হয়ে যায়, দেখা যায় যে রেজাল্ট যখন ভালো হয়ে যাবে তখন সবাই এমনি তোমাকে বাহাবা দিবে। সো এই রিল্যাক্স থাকো, অত বেশি প্যারা নেওয়ার কিছু নেই। যদি কোনো কারণে রেজাল্ট প্রত্যাশা না করে, জাস্ট এই 2টা কাজই করো, বোর্ড চ্যালেঞ্জ করবা। সেকেন্ড, তোমরা বোর্ডে গিয়ে ম্যানুয়ালি অ্যাপ্লাই করতে পারো। তোমার যদি স্পেসিফিক কোনো প্রবলেম হয়, সেটা সেই সাবজেক্টের অধীনে তুমি বলতে পারো যে আমার এখানে এমসিকিউটা সবচেয়ে সমস্যা বেশি ছিল, বা আমি এটা খেয়াল করে এসেছি, আমি এই ভুলটা করেছিলাম। সেই ব্যাপারটা অ্যাপ্লাই তোমরা করতে পারো। আর একটা কথা সবসময়ের জন্য বলবো, রেজাল্ট তোমাদের সকলের অনেক ভালো হোক, এটা আমরা সবসময়ের জন্য দোয়া করি। কিন্তু বাকিটা এখানে বিভিন্ন মাধ্যমের উপর নির্ভর করে। শিক্ষকদের অনেক সময় ভুল হয়, অনেক সময় প্রধান পরীক্ষকদের, অনেক সময় সফটওয়্যারের ভুল হয়। তো এইসব জায়গায় কিন্তু তোমাকে একটু ধৈর্য ধারণ করতে হবে, এই জিনিসটা মাথায় রাখবো সবসময়ের জন্য। আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবে অনেকে। আর হচ্ছে যে রেজাল্টের দিন আমরা লাইভে আসবো, এক্ষেত্রে আমাদের সাথে লাইভে যুক্ত হবা। সকলে ভালো থাকবা। আল্লাহ হাফেজ।